নাফসিন যায়িকাতুল মাউত। আব্দুল্লাহ বারবার বাসীদেরকে বলিয়া দিয়ে আসো, প্রত্যেকটা জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কথা কয় না মরা লাগবে কি লাগবে না জোর বলো। কারা কারা মরবো না তুলে বসবো ঘোরা তুলো, কারা কারা মরবা মরবা, কারা কারা মরতে চায় না? দেখছেন দেখছেন, মরতে চায় না। মরতে কি মনে চায়? আল্লাহু আকবার বলি হাত নামাও। মরা লাগবে কি লাগবে না জোর বলো। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছে, ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা। কারা বিশ্বাসী? কোন অবিশ্বাসী আমার বয়ান শুনে লাগবে না। কথা হয় না, অবিশ্বাসী লাগবে না। আল্লাহ নবী মেরাজে গেছিলেন, জানেন ঘটনা? জানেন? মেরাজে গেছে এক রাত্রে, পুরো রাত্র না, রাতের কিছু অংশে, রাত্রের শেষ ভাগে কিছু অংশে আসমান জমিন বেহেশত দোজখ সব ঘুরে আবার বার্তা এসে দেখে যেই জায়গা দিয়ে উজু করছে উজুর পানি এখনো গরম হয়ে যাইতেছে। যেই জায়গা থেকে যে কম্বল থেকে উঠে গেছে কম্বলের এখনো গরম। যে ঘরের থেকে বেরিয়েছিল দরজা ছিটকিনি না রাখাইছে না, ওই শিকল এখন টন 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 করে লাগে লড়তেছে। আল্লাহু আকবার। কিন্তু অনেকে বিশ্বাস পর্যন্ত করে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি আমার হাবিবকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কি রাত্রে কিছু অংশ এই জায়গায় এই যাত্রাবাড়ি নিয়ে যাবেন, আসতে পারবেন? রাস্তায় যে জ্যাম, কথা বলে না, এখানে যে আসতে ভালো। এই যারা বস্তুবাদী, যারা দলিল ছাড়া বিশ্বাস করে না, ওই সমস্ত আলেমেরা পর্যন্ত বলে যে নবী মেরাজে যায় না, ভুয়া। একদল আলেম আমি পাইছি, নাউজুবিল্লাহ। তারা বলে যে নবী স্বপ্নের মাধ্যমে গেছে, স্বপ্নের মাধ্যমে, অথচ হাজারো প্রমাণ নবী শরীরে গেছে। শরীরে গেছে না, এটা বিশ্বাসের জিনিস, বিশ্বাস করা লাগবে। আবু জাহেল তো বিশ্বাস করতে পারেনি, যেই শুনছে নবী মেরাজে গেছে, এই মক্কা শরীফের বাইতুল মুকাদ্দাস গেছে। আবু জাহেল কয়, হে বেটা, তুই এত ফক্কর চক্কর চালাম পাইছ কই? আমার বরিশাল কয়, চাকরি চাডা। বরিশালের মানুষ আসেননি কয়েকজন, কই বেরিদি বরিশালের মানুষ আছে। আমানুল্লাহ আমার বরিশাল কয়, গপ্প গপ্প, চাকরি চাডা। নাউজুবিল্লাহ বলেন না। এই আবু জাহেল আল্লাহ হাবিবকে বলছে, তুই গত রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিস? বলে হ্যাঁ। শরীফ সালাম। নাউজুবিল্লাহ খান না। এখন বলে মোহাম্মদ, যদি যাইয়েই থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আমি একবার জিজ্ঞাসা করি, এই যে মসজিদ আছে না, এই মসজিদে ফ্যান কয়টা বলতে পারেন? হ্যাঁ, এখানে মসজিদের কমিটি বলতে পারবেন ফ্যান কয়টা? বলতে পারেন। কেউ কমিটি লাগাইছে না, তারা বলতে পারে। এছাড়া কেউ কোন মুসল্লি ফাও কাজ করে না যে নামাজ রাইতে ফ্যান কয়টা গণনা করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা একটা ফাও কাজ। আল্লাহ নবী গেছে মেরাজ, আল্লাহর সাথে দিদার করতে, উনি কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা বলছে? কথা কয় না, কথা কয় না। দরজা জানালা বলছে যে আবু জাহেল তাহলে উল্টো মুসল্লি। আবু জাহেল দরজা জানালা, তুই যদি যাইতেই ভাবো, তুই যদি যাও তাহলে দরজা জানালা, এটা বলা লাগবে। আমার রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল হাবিবকে আজকে বলতে নিষেধ করো, আবু জাহেলকে বলো আগামীকালকে আসার জন্য। যে আগামীকাল আবু জাহেল আল্লাহ হাবিব চোখ বন্ধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল এখন বাইতুল মুকাদ্দাস আমার দোস্তের সামনে নিয়ে ধরো। না হাতের মধ্যে ঘুরাইতে 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 আমার দোস্তের কাছে ঘুরাইতে থাকো। আমার হাবিব গুনিয়া গুনিয়া বলবে, দরজা কয়টা, জানালা কয়টা? এখন আল্লাহর হাবিব বলতেছে দরজাই কয়টা, জানালাই কয়টা। আবু জাহেল তো হুরি জাদুকর, মারাত্মক জাদু বিদ্যা আছে তোর মধ্যে, সম্মোহনী শক্তি আছে, হিপনোটাইজ করতে পারো। ওরকম বিশাল জাদুকর তুই, যেটা বেইমান আর কোনোদিন মানবে না। কথা না, আর এবারের গোষ্ঠী শেষ। কথা হয় না।
জীবনে হেদায়েত পায় নাই, কথা ঠিক কিনা জোরে বলো। আল্লাহর বান্দারা দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেরাজের রাতে বাড়িই ছিল না, আবু বকর ব্যবসায় ছিল, উনি বাড়িও ছিল না। আল্লাহ নবীজি মেরাজে গেছে, আবু বকর পারতেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর জানেই না যে গত রাতে নবীর সাথে কি হয়েছে, জানেই না। আবু বকর যখন ব্যবসা থেকে আসিয়া পড়ল, কাফেরের দলেরা আবু বকরকে পথে আটকাইছে বরফা বাজারে, যাতে নবী পর্যন্ত না পৌঁছতে পারে, এর আগে আবু বকরও আটকাইছে। ডাক দিয়ে বলে, আবু বকর বলো, কোন ব্যক্তি যদি এইরকম আজব গুজবি কিসসা বলে, সে গত রাত্রে বাইতুল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আবার গোসল টোসল করিয়া নামাজ পড়াবার পরে আল্লাহু আকবার, বোরাক নামের এক বস্তু, যা জীবন আমরা নাম শুনি নাই, এই বোরাকের বর্ণনা কি তাই এত সকাল আল্লাহু আকবার বলা যাবে না, এই আল্লাহর বান্দারা বয়ান লম্ব হয়ে যাইবে। এই বোরাক নিয়ে আবার নাকি আপনাদের কষ্ট হইতে পারে, কথা বলেন না, সবাই বসে কষ্ট হবে না, কষ্ট হবে না, কার কার কষ্ট হইবে না, আল্লাহ ও আবু বকর তুমি বলো, কোন লোক যদি এইরকম কিসসা তোমাকে শোনায়, সে রাত্রে আল্লাহ কিছু অংশে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেল, ওখান থেকে আবার আল্লাহর সাত আসমান বেহেশত দোজখ সব দেখে আবার ডাকতে আসছে। আবু বকর বল, ওই দেখ কেমন গপ্প, ওই দেখ কেমন, আল্লাহ কেমন বলা যায়। আবু বকর ডাক দিয়ে বলে, এই গপ্পটা বলছে কে? আমরা তৈলে প্রথমে বলতে একা ছেড়ে মিথ্যা কথা, এর সর্বনয় নবীদের কথাবার্তা, যারা পিঠ ধরে ধরে মুড়ি চুপ ধরে এই কথা এগুলো বাজে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি তো নাউজুবিল্লাহ বানান না করতে বলে বলতে পারবো তাড়াতাড়ি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কথা কান্না। আমি বানান না জানলে বলতে সহজ করেন, আমি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি এক পাগলার শুনছি মসজিদে জিকির করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি তোমাকে নাউজুবিল্লাহ জিকির করো, এইটা শিখেছে হুজুরের কথা নাউজুবিল্লাহ। এখন আল্লাহর আকবার, আবু বকর বলতেছে, ওই কথাটা বলছে কে? দেখছেন আবু বকর বলতেছে, ঘটনাটা বলছে গোরা। আল্লাহু আকবার। কাফেররা আবু বকর ঈমান ধ্বংস করার জন্য লোকটার নাম লুকিয়ে বলে, আবু বকর লোকের নাম জানার দরকার নাই, তুমি বলো এই গপ্পটা কেমন, এই কথাটা কেমন, বিশ্বাস করবা? আবু বকর বলে, তার আগে বলবো ঘটনা বলছে কে? কথার সাপাইয়া না রাখতে পাইরা ওই কাফের বলিয়া দেশে ঘটনা বলছে, তোমার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বলছে। আবু বকর সাথে দাঁড়াই বলে, সাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, কথা সব সত্য, একটা লেশ পরিমাণ মিথ্যা নাই। আমি মানে জিনারে করব, কিন্তু কথা সত্য, এক লেশ বিন্দু বলবার কোন সন্দেহ না। আবু বকরের আল্লাহ হাবিব ডাকতে বলে, আবু বকর তুমি না দেখিয়া না শুনি আমার সাথে কথা না বলিয়া কেমনে আমার কথার পক্ষে সাপোর্ট গাইয়া গেলা? আবু বকর ডাক দেখা, আমি আপনার ছোটবেলা থেকে চিনি, আপনি মিথ্যা কথা বলার মানুষ না, আমি সাক্ষ্য দিলাম আপনি সব বলছেন সত্য। আল্লাহ হাবিব ডাকতে বলে, আবু বকর আজ থেকে সিদ্দিকে আকবর তুমি কিয়ামত পর্যন্ত তোমার মতো বড় বিশ্বাসী কেউ হইতে পারো না। এইটার নাম নবী প্রেম, নবী ভালোবাসা, এইটার নাম বিশ্বাস। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালে বাবুর আমার যুবককে পেল, যারা এখনো পিছের থেকে আল্লাহু আকবার, ও যুবক ভাই দাঁড়াইয়া রইছ, ময়দান আসিয়া বসো বসো বসো, আল্লাহ যদি তোমার হেদায়েত দেয়, দুনিয়ার কেউ গোমরা করতে পারবে। আল্লাহ বান্দারা পর্দারের মামুন আমার যুবকের বড়রা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি না দান্দারে বুঝে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে মাগো অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে ঝি। অকুল ভাঙ্গে অকুল ঘরে তো নদীর খেলা, সকালবেলা ধনীরা তুই ফকির সন্ধ্যাবেলা। রান্নার লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না ভাই, নিজেকে ছোট মনে করি বা সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
আল্লাহ তাআলা তাকে সদা নম্র ভদ্র হৃদয়, তার কালো কুকিল কালো কালো মাথার কেশ, উহা ছাইয়া বেশি কালো মনের হিংসালস, নিমতিতা নিন্দাতিতা আরতিতা ঘর, উহার ছাইয়া বেশি দিতা 203 ঘর, মাটির দেশে বাড়ি বাবা মাটির দেশে ঘর, যাকে বলছি আপন আপন সব হইয়া যায় পর, যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না, এক আপন মায়ের নবী দয়ার নবী আর এক আপন রব্বানা। আর একবার ডাকবো আস্তাজিবুলাকুম, ও বান্দা তুই যখন আমারে ডাকো আমি জবাব দি, বান্দা তুই আমারে বলাও খারা, এ বান্দা তুই যতবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই যদিও তোর কানের ভিতরে আল্লাহু আকবার জবাব শোনো না, তুই যতবার বলো আল্লাহ, বলো না বলো 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 ভাই বলো, আরে আল্লাহ না আল্লাহ না আল্লাহ, আমার মতো কান দিয়ে বলো আল্লাহ। जिकिरों से क्या मजा है, जाकिरों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। জিকিরের মধ্যে কি যে মজা, জাকিরিন ছাড়া কোনোদিন বুঝবে না। আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে কি যে মজা, যে করে না সে কোনোদিন বুঝবে না। নামাজের সিজদার মধ্যে কি যে মজা, যেই পাগলা নামাজ পড়ে না সে কোনোদিন মজা বুঝবে না। টুপি মাথায় দিয়ে রাখতে যে কি গরমের মধ্যে মজা, কথা হয় না। আরে তুমি যত বড় সাপাইয়া দিয়ে রাখবে আরো মজা। লম্বা জুব্বা গায়ে দিয়ে অনেকে বলে হুজুর আমরা ছোট জামা গায়ে দিয়ে থাকতে পারি না, আপনারা এত বড় লম্বা জামাটা কেমনে গায়ে দিয়ে থাকেন, পাগলা বুঝবি না, ওর মধ্যে আরো মজা, কথা ঠিক কি নজর বলে। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোন আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ, আমার মাওলা ডাকতেছে ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে? মানুষ চেয়ারম্যান মেম্বারে ভয় পায়, কেমন ভয়? এরা ক্ষমতার ডরে ভয়, মন্ত্রী মিনিস্টারের ভয় পায়, কিসের ভয়? এই চেয়ারম্যান মেম্বারের ভয় পায় কিসের ভয়? এক বাক্সারে ভয় পায়, তার মানে যে বিচারি কয় বিচারপতি আছে না, সহজের মানুষের ভয় পায় কিসের ভয়? পুলিশকে ভয় পায় কিসের ভয়? ক্ষমতার ভয় না। আল্লাহু আকবার, আপনার সন্তান হুকুম করছে আব্বু মাহফিলে গেছে মজা না নিয়া ভারতে আসবেন না। এখন আপনি বয়ান শেষে খালি ঘোরেন কোন দোকানে মজা হওয়া যায়, বাচ্চানে মজা ছাড়া উঠতে পারবেন না, এইগুলো ভয়। এটা কি ভয় জানেন? মায়া মহব্বতের ভয়, কথা কন না কা। আল্লাহর বান্দারা পর্দার করলেন, মা বোন আমার যুবকের বলিরা, এ কলিজার টুকরা যুবক, আমার মাওলা বলছাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমারে ভালোবাসে। আল্লাহরে ভয় ভাই, ভালোবাসার ভয়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক আল্লাহর বান্দা বড় পীরের দরবারে গেছে বয়ান শুনতে, বড় পীর সাহেব বয়ান স্টেজে করতেও পারে নাই, বয়ানও করতে পারে নাই। পাগলায় কাটতি লইয়া বাড়ির দিকে যায়, আর কামার আর বয়ান লাগবে না। এলাকার লোকেরা মাহফিলে যারা আসে তারা বলে হুজুর তো বয়ান করলই না, তুই বাড়ির দিকে রওনা দিলি কেন? ওই লোক বলতেছে বয়ান আর শোনা লাগবে না, আমি বুঝছি নেকের কাজ আর ছাড়বো না, গুনার কাজ আর করবো না। বয়ান শেষ, আমার আর বয়ান লাগবে না। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোন আমার যুবকের বলেরা, আমার মাওলা কোন বলে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? দুনিয়ার মানুষকে ভয় করবেন না, ভয় করবেন কাকে? এখানে কারা কারা আমার মাওলারে ভয় করো? হাত তুলে দেখো, কারা কারা ভয় করো? মাওলারে ভয় করো, আমার মাওলার ভয়। আমার মাওলার কেমন ভয়? আমাদের মাযহাবে ইমামুল আজ, কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয় না? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে নামাজে দাঁড়াইয়া গেলেন,
নামাজের মধ্যে আয়াত আইয়া পড়ছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, আজকে আমি মাওলার নেককারদের দল ত্যাগ করিয়া তোরা সরিয়ে যা, তোরা আজকে ভাগ হইয়া যা, তোরা অন্য একটা সিরিয়াল কর, অন্য একটা কাতার কর। এই আয়াতটা যখন নাকি ইমাম আবু হানিফা তেলাওয়াত করা শুরু করিয়া দিল, সারা রাত্র আয়াতটা পড়তে 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 ফজর আজান হয়ে গেছে। ফজর পর্যন্ত আয়াত তেলাওয়াত করতে শুরু করিয়া দিল। আর মনে বুঝাই ওরে মন, ওরে মন, ওরে মন, আমি ইমামুল আজম আবু হানিফাকেও যদি আল্লাহ হাসরের ময়দানে বলিয়া ভালাই, আবু হানিফা আজকে আমার নেককারদের দল ত্যাগ কর, আজকে অন্য কোন সিরিয়ালে যাইয়া দাঁড়ায়, মুসলিমের দল, আজকে আল্লাহওয়ালাদের দল ত্যাগ কর, অলি আল্লাহদের দল ত্যাগ কর। দুনিয়া বৈশা তাদের মহব্বত করো নাই, তাদের রাস্তায় চলো নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের রাস্তাটা সহজ ছিল, সরল রাস্তা ছিল। তুই দুনিয়ায় বৈশা তাদের রাস্তার পথ অবলম্বন করো নাই। আজকে আমার আল্লাহু আকবার আল্লাহওয়ালাদের দল ত্যাগ করিয়া মুসলিমের দলের সিরিয়ালের মধ্যে যাইয়া তারা, আমি আবু হানিফার কি উপায় হবে? এই চিন্তা করিয়া ইমাম আবু হানিফা সারা রাত একা এক পড়ছে আর কান্না শুরু করিয়া দিয়েছে। বাবা, আল্লাহর ভয় কাকে বলে বাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জমানা এক যুবক বাজার আল্লাহর ভয় করছিল। আল্লাহ 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 আল্লাহু আকবার। যুবক অল্প বয়সে নামাজ রোজা শুরু করছে। আল্লাহ এক বেশ্যার মহিলার বাড়ির পাশ দিয়ে ওর মসজিদে যাতায়াত করা লাগতো। একদিন, দুই দিন, তিন দিন বেশ্যার সুন্দর করিয়া সাজগোজ করিয়া ওই যুবকের লোক দেখাবার জন্য দরজায় দাঁড়াই থাকতো। যখন ওর নামাজের জন্য আসতো, একদিন, দুই দিন, তিন দিন, তুমি তো আর একটা পুরুষ, কথা বল না, তোর মধ্যে তো আগুন আছে, তুই নিজের কন্ট্রোল করতে পারবি না, তুই যত বড় কথা বল না, পারবি না, পারবি না, তুমি অত বড় সাধক হইতে পারো নাই, তুমি রশিদ আহমদ গঙ্গুই আর আহমদুল্লাহ মহাজারের মুখে হইতে পারো নাই, তুমি হাজী আহমদুল্লাহ মহাজারের মুখে হইতে পারো নাই, নূর মোহাম্মদ জানজানবী হইতে পারো নাই, তোমার দ্বারা সম্ভব না। তারাই তো বলছে তাদের দ্বারাই সম্ভব না। আল্লাহু আকবার, আকর্ষণ হবে, কথা ঠিক কিনা জোরে বলে। আল্লাহর বান্দারা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন বাজান ওই যুবক নিজের কন্ট্রোল করতে পারছে। এক মাস পর ওই মহিলা যখন ডাক দিয়েছে, ওই যুবক হাঁটা শুরু করছে, বাড়ির দিকে হাঁটা শুরু করছে, যাই ডাক দিয়েছে আয়। যুবক এখন নামাজের রাস্তা বলি, এখন হাঁটা পারছে ওদিকের রাস্তায়। যখন নাকি বেশ্যার ঘরের দ্বারে, ঘরের ভিতরে এক পাও দিল, এর মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর মধ্যে ওই আয়াতের অর্থ আল্লাহ খেয়াল আসতেছে না। রব্বুল আলামিন ওই আয়াতের অর্থ, ও যুবক আমার সামনে কেমনে দাঁড়াইয়া জবাব দিবি? ও যুবক রে, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, ও যুবক তুই আমার সামনে জবাব দেওয়া লাগবে, তোর জিন্দেগানি হিসাব দেওয়া লাগবে। এই কথা যখন মনে পড়িয়া গেল, একটা চিৎকার মারিয়া আল্লাহু আকবার বেহুশ হইয়া পড়িয়া গেল। ওখানে যুবক মারা গেছে, জোরে কও সুবহানাল্লাহ। যখন লাশ দাফন কাপড় হইয়া গেল, আমিরুল মুমিনিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা, ওনার কানে খবর গেছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে বাজার মারা যায়, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে, জোরে কও সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হইয়া গেল শিষ্যদের, আল্লাহু আকবার, সাথে অন্যান্য ভাইদেরকে নিয়ে, চলো যুবকের লাশটা কবরটা জিয়ারত করে আসবো। এই যুবক আল্লাহর ভয়ে মারা গেছে, কত কপাল ভালো। যখন নাকি যুবকের কবরের দ্বারা আইসা আল্লাহু আকবার ওই আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুরু করে হতেছে, যারা রবের ভয়, রবের দ্বারা জবাব দেওয়া লাগবে, হিসাবের ভয়, ওই ভয় নিয়ে যারা মরবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। এই আয়াত যখন না ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের কবর দাঁড়াবে তেলাওয়াত শুরু করিয়া দিল, যুবক কবর থেকে জবাব দিয়েছে, ও আমিরুল মুমিনিন, আমারে আল্লাহ দুইটা জান্নাত দিয়ে গেছে। মাওলার ভয় কাকে বলে? মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও, মাওলারে ভয় করিয়া মাওলার কবরের দিকে রওনা করো।
এখন বাংলার আল্লাহু আকবার কিছু যুবকদের দিকে কিছু যুবতী মহিলাদের দিকে তাকাইলে দেখা যায় ওরা মনে হয় আল্লাহর জমিন ভাইরা ফেলাইবে, জমিন ভাঙ্গে ফেলাইবে। ওরা আল্লাহর ভয় মোটেই করো না। ওই কপাল পোড়া বুঝানে আল্লাহর জমিন তো ভাঙতে আর ফাটতে পারবি না, ওই জমিন তোরে ঠাড়া দিয়ে খেলে ফেলাইবে। ও যুবক, ও যুবক, ফের ফের ফের, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবা এক রাখাল গরু নিয়ে তার গরু নিয়ে ক্ষেতের মধ্যে যাইতো, ঘাস খাওয়াবার জন্য যাইতো। রাখাল বারবার একই ক্ষেতের ভিতরে একই পুরানো পুরানো খাওয়া ঘাসগুলো আবার খাওয়ায়। ওই গরুর দলের ভিতরে তো মোটা তাজা চ্যাংরা যুবক গরু। ওই গরু বলতেছে, ও গরুর দলেরা শোনো শোনো শোনো, আমাদেরকে বোকা পাইয়া রাখাল পুরানা ঘাস দৈনিক খাওয়ায়। ওই তো ওই যে পাহাড়ের ওপার গেলে নতুন ঘাস পাওয়া যাইবে, ওটা খাইতো মজা, মোলায়েম লাগবে, শরীর তরু তাজা হবে। চলো আমরা কয়েকজন দল ত্যাগ করিয়া দৌড়িয়ে ওভারটেক করিয়া ওই রাস্তার ওপারে যাই, ভালো ঘাস খাওয়া যাইবে। ওই গরুর সাথে অন্যান্য গরুরা ডাক দিয়া কয়, মোটা তাজা চ্যাংরা গরু, তুই বোঝো ওই পাশে ভালো খানা আছে। আমাদের রাখাল কি বোঝে না ওই পাশে ভালো খানা আছে? আমাদের শরীর সাথে স্বাস্থ্য মোটা হইলে তো তিনি ভালো দামে বিক্রি করতে পারবে। তারপরও কেন ওই পাশে ভালো খানা, তাজা খানা, মজাদার খানা খাইতে নেয় না? তুই বেশি বুঝিস না, ওই পাশে ভয় আছে, এই জন্য মালিক আমাদের ওই পাশে পাঠায় না। ওই টাংরা যুবক আল্লাহু আকবার গাড়ির ভিতরে যুবক গরুটা বলে, তোরা থাক, আমি যাই 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 যাই। এই কথা বলিয়া আল্লাহ পাহাড় ওভারটেক করে ওই পাশে ভালো ঘাসের ভিতরে পড়িয়া গেল। ভালো ঘাসের ভিতরে খায়ার বলে, ওরে বোকার দল, আমি আসলাম তোরা আসলি না, দেখ আমি মজাদার ভালো খানা মজা মারিয়া খাইতেছি। ওদিকে একটা বাঘ আল্লাহর দরবারে 3-4 দিন অনাহার। ওই বাঘ মাওলার দরবারে মোনাজাত দিয়ে বলে, মালিক আমারে তুমি বানাইছো, আমার খানা কি দিবা? আমার মাওলা ডাক দেখো, বাঘ চাইয়া দেখ তোর খানা ওই যে আসছে, ওই যে ঘুরে ঘুরে মজা মারিয়া ঘাস খাইতেছ। আল্লাহু আকবার। বাঘ ওই মোটা তাজা টেঙ্গাল্লা সব যুবক গরু থেকে তাকাইয়া লস্করে তাও মারিয়া মোষের ভিতরে একটা পোষ মারিয়া এমন একটা দৌড় দিয়ে গরুর কল্লার উপরে ফেলেছে। কল্লা সিরিয়া রক্তার মধ্যে শুশুনি মারিয়া দিছ। গরু এখন বলে, আজ বুঝলাম না বুঝলাম কাল, কপাল থাপড়াইয়া দিগাল। মালিক তো ভালোই চাইছিল, কেন এই জায়গায় আসলাম? আমার মাওলাও কেমন জানি বলতেছে, আমহিল হুম রুয়াইদা, বান্দা আমি তোরে ঢিল দেওয়ার মতো দিয়ে দিলাম। যত আবাসিক হোটেল আছে ঘর, যত মাইয়া দেখতে পারো দেখ, যত গুণা করতে পারো কর, যত মাওলার নাফরমানি করা লাগে কর, যত গুণা করা লাগে কর কর কর। আমার দরবারে একটা বাঘ আছে, আমার দরবারে একটা বাঘ আছে। ওই বাঘ দৈনিক কয় আমারে খানা দাও, খানা দাও, খানা দাও। ওই বাঘের নাম হলো মিওয়ারাইহিম জাহান্নাম। বাঘের নাম হইল যুবক জাহান্নামের বাঘ। আমার মাওলা কেমন জানি বলতেছে, আব্দুর রহমান হালিমা খাতুন, ওই বাঘ দৈনিক কান্দে আমার দরবার, আমার পেটে খানা দাও, আল মিন মাজিদ, আমার পেটটায় ক্ষুধার মারা দাও, গুনাহগার গুনাহ দাও দাও দাও। যুবক ভাইরা, গুনাহ করেন না ভাইরা, গুনাহ যারা মজা পায়, গুনার মধ্যে যারা মজা পাইছো, মোবাইলের গুনায় যারা মজা পাইছো, গার্মিজে মাইয়ার চেহারা দেখতে যারা মজা পাইছো, নিজের বউ রাখা অন্য বউ চেহারা দেখে যারা মজা মারো, এখনো নামাজ পড়া, এখনো তুমি মাথা এখনো নফসরে দমন করতে পারো না, এই মজা পাই না যুবক। ওই বাঘ কিন্তু তোমাদের টাকায় রয়েছে।
ওই বাঘের ব্যাপার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতরিহু আলাল আফিদা। ওই বাঘের ব্যাপার আল্লাহ বলছে ওই আগুন কিন্তু আমার আগুন, আল্লাহ বাবা না নারুল্লাহ, ওইটা আমার আগুন, ওইটা আমার আগুন। বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে পাও জ্বলে না, পাও লাগলে হাত জ্বলে না, মাথায় লাগলে পাও পড়ে না, পাইপ লাগলে মাথা জ্বলবে না। আর জাহান্নামের আগুনের ব্যাপার আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই আগুন এমন আগুন, আর আগুন অযুবক সহ্য করতে পারবে ভাই, নাকি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো, নাকি বাবা কি মনে করে বসে রয়েছো? আমার মাওলা কেমন করে বলতেছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল কাফিরিন। ওই জাহান্নামের আগুন জ্বালাইবো মানুষ আর পাথরের ধারা। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকের বেড়েরা, আলাকাতে বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা। ওই আগুন কোন জায়গায় লাগলে কলজা পর্যন্ত বইয়া যাবে, কলজাটা বুনা বুনা বানাইয়া বানাইবে, বুনা বুনা বানাইবে। কবরস্থানের মাহফিলের যুবক দামের সাইয়া দেখো কবর, ওই জায়গায় সাইয়া দেখো, ওই কবরের দিকে সাইয়া দেখো যুবক ভাই, দিল্লা গরম হয়ে যাবে না। ওই কবরস্থানের দিকে সাইয়া দেখো কত মাতব্বার, কত সর্দার, কত দামি মানুষ ওই জায়গায় শুয়ে রয়েছে ভাই। তুমিও জানো না, আমিও জানি না। ওই কবরস্থানে এমন কবর আছে বাবা, ওই কবরের মধ্যে এমন জোরে মাটি দুই পাশ থেকে টাস টাস করে চাপড়ে উঠেছে। এক হাজার এক বছর আড্ডি অনেক বছরের মধ্যে কটকট কটকট কট করে ঢুকাইয়া উঠেছে। আল্লাহকে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আল্লাহ তাকাই দেখো কোন যুবকের চোখে পানি আছে, কার মা কবরে, কার আড্ডা কবর, এই কবরস্থানে কার মা ঘুমায়। আমার দিকে চাও, ওদের ওদের তাকাইও না, কলমে এখন আসর করবে। আমার আল্লাহর কোরআনে কলব ধরে, তোর যদি কলব না ধরে তো বুঝবো হয় নাই। আল্লাহ আমার আল্লাহ বলছে আমার জিকিরে মানুষের কলব ধরিয়া ফেলায়, কলব আকর্ষণ করিয়া ফেলায়। দেখবা আনা ইন্দা মন কাসারাতিল গুলুম, দরজা ভাঙার মতো ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া। তাকাইয়া দেখো ডানে বামে একদম বান্দা বান্দারা বইয়া রয়েছে, ওদের দরজা ভাইঙ্গা চোখ দিয়া গড় 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 করে পানি আসবে। এরা কবরের আযাবের বড় ভয় পায়। ওরে কবরের আগুন আসবে, ওরে কবরের আগুন, ওরে আল্লাহু আকবার, ওরে আগুন। কবরে আযাব দেখলে দুনিয়া ছাইরা পালাইয়া চলে যাইতে বাবা। আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়ার নারীর দলেরা আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলাদেরকে দাও দাও করে পড়তে দেখে আসি। ও মহিলারা বেশি বেশি দান করো আর কান্দো বাবা, কান্দা ছাড়া কোন উপায় নাই। যদি না কান্দে মা দোলনা পর্যন্ত নরম হয় না। আমাদের কয়েকদিন আগে আমার বরগুনা জেলা পার্শ্ববর্তী জেলার নাম হলো ঝালকাঠি জেলা, নলছিটি থানা, ও বরিশালের মানুষ ওসমান হাদি আমার দেশের মানুষ বাবা। দুনিয়া থেকে 33 বছর বয়স, দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। নিজের ছেলেটার বয়স হলো মাত্র 7-8 বছর, 7-8 মাস। ওই ছেলেটা মাথার উপরে নিয়ে 7-8 বছর নাকি ছেলেটার বয়স, ওই ছেলেটার মাথার উপরে নিয়ে বলছে ও দেশের মানুষের আমি যদি না থাকি রে, আমি যদি চলিয়াও যাই, আমি যদি দুনিয়ায় পয়সা না থাকি রে যুবকেরা,
আমার এতিম ছেলেটারে তোমরা দেখে রাখো বাবা। সবাই কাঁদতে পারবে না, সবাই চোখে যুবক পানি আসবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলছেন, আমি আয়াত বলে গেলাম, বাড়তেছে নিজেই দেখো, আলিয়া বাহাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসীরা। আল্লাহ বলছে বেশি বেশি আসবি না, বেশি বেশি কান, বেশি বেশি কান। ও বারবার মানুষ তোর জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুন যদি নিভাইতে চাও না যুবক, ওই মাথা তাকাই দেখার কলজা জানি ফাটতে চাইতেছে যুবক, তাকাইয়া দেখ কে সাইয়া দেখো কারা কারা কান্দে, কে জানি জাহান্নামের আযাবের ভয়ে কান্দে। ও যুবকেরা, কার জানি কলজারা ফাটতেছে, কে জানি আমার আল্লাহর কবরে আযাব বিশ্বাস করে ফেলাইছে বাবা। ও বাবা, কে জানি সরল মানুষ আল্লাহর কোরআন বিশ্বাস করে ফেলাইছে বাবা। বাবা, আল্লাহর কোরআনের শব্দ সূরা ওয়াকিয়া 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 ওয়াকিয়া, এইবার বাংলা তাফসীর দেখে নিও, নেটের ভিতরে আছে বাবা। দেখো বাবা, আমার মাওলা জাহান্নামের কি কি বর্ণনা দিয়ে রাখছো বাবা। ওর যুবক সহ্য করতে পারবি, যদি না করতে পারো মাথা নিচে ঝুঁকাইয়া গুনার কথা মনে করো, গুনার কথা মনে করো, আর কান্দার বড় মালিকের আমি হাজির হইয়া গেলাম, তুমি আমাকে মাফ করিয়া দেয়। সম্বর বসে মনে করেন সম্বর, আমি হাজির হইয়া গেলাম। আল্লাহ আল্লাহ কি যাবো হবে কথা বলাটা বই মাথা নিচে চুকাইতেছো কেন? মায়ের মারছো, মার চোখে দেয়া তুমি করছো, কথা ভরা তোর চোখে কোনোদিন পানি আসবে না, কথা ভরা মাথা নিচে ঝুঁকাই দিয়া কাল তোর মা তোর উপরে নাজার নারাজ হয়েছে, তোর আত্মার তোর উপরে নাজার নারাজ হয়েছে, মাথা নিচে ঝুঁকা, চোখের বাণী এই কবরস্থানে কার কবরে জানি কালা কালা বিশ্বরূপকে কটকট করে কবর, কার কবরে আল্লাহ নবী বলছে হাদিস হাদিস, আল্লাহ নবী বলছে আব্দুল্লাহ মুত্তাসির হাল, আমার বান্দা বন্দী দিগকে তুমি জানাই দিয়ে আসো, কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না যুবক ভাই, 99টা সাপ গলায় পেঁচাইয়া কবরে পেঁচাইয়া কলজা বড় বাতাস পাস করে কামড়াইয়া এমন কামড় মারবে। করেন না যুবক, যুবক আমার গাঁও থেকে যুবক যুবকের মহিলারা মহিলা কান্দ মাধ, এই কবরস্থানে কত মা কত বাবা শুয়ে রয়েছে, তাদের আজ খবর নেওয়ার মতো কোন মানুষ নাই বাবা। আমার বড় মহাপথের মানুষ ইমাজ ভুয়া, আমার হুজুর, আমার মা এই কবর, আমার আব্বাও কবর, আমার 14 গোষ্ঠী এই কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ আকবার, যে বাড়তে যাইয়া মায়েরও পাবে না, আব্বারও পাবে না। আর সিলেটের মানুষ এই মাঠে আছে, পরিসরের মানুষ আছে, ময়মনসিংহের মানুষ, মাগুরার আমার সাগবা, কত দেশের মানুষ দুইটা কামাই করার জন্য বাবা ঢাকা আইসো, বাবা মায়ের রাখতে আইসো, বউরে রাখতে আইসো, ভাইরে রাখতে আইসো, কত মানুষ ঢাকার সাথে কামাই করিয়া যাইয়া বাতে যাইয়া দেখে মায়ের মরিয়া গেছে। ছেলেরা কান্দে ছেলেদের না, এমনি ছোট ছোট ছেলের সাথে না বলছে ওদের গুণা কমে যাওয়া কান্না তাড়াতাড়ি এসছে, ওদের পাত্র সব ভালো পাত্র আমার দামন কাছারাতির কলম, যার কলম যত ভাঙ্গা তার চোখে পানি তত বেশি ভালো। আমার এলেন নাই, কালাম নাই ভাই, আমার সাহেব রহমাতুল্লাহ ফজল করলো আমার কালাম সারা জনম বলছে বাবা ও কবরে আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ
ওই কবর আযাব এক সেকেন্ডে সহ্য করতে পারবি না। আল্লাহ বলছে আমার বিশ্বাসী বান্দাবান্দির আমারে ভয় করার মতো করো। এখন আল্লাহ বলতেছে কুনু মা'আস সাদিকিন, বান্দা তুই আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যা, তাদের সাথে জামাতবদ্ধ হয়ে যা, তাদের সাথে লাগার মতো লাইগা থাক। আমি আমার একটা হাদিস তেলাওয়াত করছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী কথা বলে না, অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকাও। আবার সাহাবী বলে হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী কথা বলে না। আবার সাহাবী বলে হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ধমক দিয়ে বলতেছে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করছো? ওই সাহাবী ডাকতে বলে হুজুর আপনার ভালোবাসা ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। আপনারা মনে হয় নেকি করিয়া পুঁজি জমাইছেন বাবা, আমার কোনো নেকি নাই, আমার কোনো নেকি নাই বাবা। আল্লাহ সাহাবী বলে আপনার মহব্বত ছাড়া আমার কোনো নেকি নেই। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবী যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সবই তাহলে তোমার চিন্তা নাই। তুই যদি আমার এই সত্যি ভালোবাসা থাকো তাহলে হাসরের ময়দানে তুই আমি নবীর সাথে উঠে যাবি। যে লোকটা নবীর সাথে উঠবে তার আর কোনো চিন্তা আছে নাকি বাবা? আর কোনো চিন্তা আছে? জোরে বলে আছে। তাফসীরে কাবিল লাগছে আল্লাহু আকবার, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরে কাবিল লাগছে। তাফসীরে কাবিল সবচেয়ে বড় তাফসীরে কিতাব কসরাত নবুল। আমি সারা বলে এখন বেশি সময় করব না। তাফসীরে বড় কিতাব লাগছে তাফসীরে কাবিল। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার ভিতরে একটা চোর ছিল বাজান, উনি কাপন চুরি করত বাজান। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ খাদেম আয়েশা বলে হযরত সকল এলাকায় মানব চোরেরা বিভিন্ন জিনিস চুরি করে, কেউ ঘড়ি চুরি করে, কেউ টাকা চুরি করে। কি কথা বলেন না? এরকম চুরি করে। হযরত আমগো এলাকায় একটা চোর আছে, চুরি করে মরা মানুষের কাপড়। বলে কিভাবে করে? মানুষটা মারা যাওয়ার পর যখন ওরা দাপন কাপড় হয়ে যায়, চোরা রাত্র 2টা রাতের সময় লাইট রাতের মধ্যে নিয়ে কবরটারে খনন করিয়া টান দিয়া মুর্দার লাশ নিয়ে বাজারে বিক্রি করিয়া তারপর সংসার চালায়। ফখরুদ্দিন রাজি ডাক দিয়া খাদে তাহলে সর্দারে দাওয়াত করো, আমার একটা কথা আছে, নসিহত আছে। সর্দারে যখন নাকি দাওয়াত করলো আল্লাহর ওলির সামনে আসছে, ফখরুদ্দিন রাজির সামনে আল্লাহু আকবার, আল্লাহর ওলি সর্দার হাত ধরিয়া কান্না জড়াই দিয়েছে, সর ভাই আমি মরার পরে আমার কাপড়টা চুরি করিও না। সরাই ডাক দিয়া হযরত আসমান ভেঙ্গে জমিন হইবে, জমিন ভেঙ্গে খন্ড খন্ড হবে, আমি জীবনে আপনার কাপড় চুরি করতে পারি না। খাদেম ডাক দিয়ে বলে হযরত সরে শুনে না ধর্মের কাহিনী। হযরত তার কথা বিশ্বাস করিয়েন না, আপনি ভালো করে ভাবা নেন। আল্লাহর ওলি পকেটের মধ্যে থেকে 500 টাকা ওই আমলে যেই টাকাটা দামি ওইটা হাতের মধ্যে উঠাই কাপড় চোরা হাতের মধ্যে দিয়ে বলে সর কাপড়ের দাম করে দিয়া গেলাম, তুই আমার কাপড়টা চুরি করবি না। বলে হযরত টাকা ধরেন, আমি চুরি করবো না। খাদেম কয় বেটা টাকা নে, বেশি সাধুগিরি করিস না। টাকা লইয়া যখন চলিয়ে গেল শুনছে কেমনে জানি মাইকি হয়ে গেছে, ফখরুদ্দিন আর দুনিয়ায় নাই। সোরায় বাবা জানা যাইয়া সামনে দাঁড়াইছে, এখন কাপড়ের দিকে তাকাই দেখে হুজুরের কাপড়ের অনেক দাম। পাতলায় আর সহ্য করতে পারে না, রাত্র 2টা-2টার সময় ঘুমাইতেই পারে না বাবা। একটা সাকাল লইয়া আল্লাহর ওলি কবরে দিয়ে রওনা করছে। বউ ডাক দিয়া স্বামী আমার, সবার কাছে বেয়াদবি করতে হয় না, সবার কাছে বেয়াদবি করিও না। আল্লাহ ফখরুদ্দিন রাজি তো বড় একজন আল্লাহর ওলি। স্বামী লাগলে 2 ওয়াক্ত না খাইয়া থাকবো, 1 মাস খারাপ খাবো, তারপর স্বামী গো আপনি ওই আল্লাহর ওলি কাপড় চুরি করতে যাইবেন না। সরে শুনে না ধর্মের কাহিনী লাগতে মারিয়া বউরে রাখিয়া আস্তে আস্তে করিয়া রাত্র 2টা-2টার সময় হাতের ভিতরে সাপল নিয়া আস্তে আস্তে কবরের পাশে চলিয়ে গেল। কবরের পাশে যাই এখন কবর খনন করা শুরু করিয়া গেল। কবরটা খনন করার পর আল্লাহর ওলি পবিত্র দেহ মোবারকে হাত দিবে বাবা। এমনি সময় সরের হাতটা যখন শরীরে পড়িয়া গেছে, কাপড় ধরিয়া যখন টান মারবে, আল্লাহর ওলি এমনি করিয়া সরের হাতটা পাক করে ধরে রাখছে। আল্লাহর কোনোদিন মৃত্যু হয় না। মেডিকেল সায়েন্স বলছে
মানুষেরই কোনো মরণ নাই। মানুষ ইন্তেকাল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মানুষ মরলে বড় আজব গজব হইবে কার? এই দেহের মৃত্যু হয়, রূহের কোনোদিন মরণ হয় না। আল্লাহু আকবার। আর আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত হইবে মৃত্যুর, তাও আবার মৃত্যুর মওত হবে না। বলছেন আল্লাহু আকবার, নফসের মৃত্যু হইবে নফসের বাবা। তাও আবার আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ নেবে স্বাদ। মৃত্যুর স্বাদ মানে একেবারে মরে যাবে না, স্বাদটা নেওয়ার পরই আবার শুরু হয়ে যাবে। অনেক মানুষ তাহলে তো বলে মরিয়া গেলেই শেষ। তাহলে তুমি বললাও যদি মানুষ মরিয়া যায় তাই বিশ্বাস করো? যারা বলে মরিয়া গেলে শেষ তাদের কথা সত্য হইবে। মরিয়া গেলেই সবে মাত্র শুরু, মরিয়া গেলে কোনোদিন শেষ না। মরিয়া গেলে পরকালের জিন্দেগি শুরু হয়ে মরিয়া গেলে শেষ না, শেষ না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরার হাতটা ধরিয়া বসল। সূরার হাতটা ধরার সাথে সাথে বাজান আল্লাহু আকবার, সূরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে পড়িয়া গেল। এখন জায়গায় হাত পেল করিয়া মারা গেছে। মরা মানুষ ধরলে মানুষ কি আর বাঁচে? জায়গায় মারা গেল বাবা। এদিকে সবাই তালাশ করে কাপড় চোরার, বউ বলে কই গেল, ঘন্টা হয়ে গেল আসে না। মাইকিং শুরু হয়ে গেছে, পাতলারে পায় না। ওদিকে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ খাদেম স্বপ্ন দেখতেছে, ও খাদেম কাপড় চোরার লাশ আমি অলির কবরের উপরে পড়িয়ে রয়েছে। ও খাদেম চোরারে গোসল করাইয়া সাজাইয়া গোসলাইয়া আমার পাশেই দাপন দিয়া দাও, আমার পাশে চোরারে দাপন দাও রে। খাদেম বলে হযরত কেন আপনার কবরে দাঁড়ি চুরাই গেছে? আল্লাহর ওলি ডাক দিয়া আমার পবিত্র কাপড়টা চুরি করার জন্য আসছিল। আল্লাহু আকবার, আমি ধৈর্য রেখে দিছি। ওই যে থাকলার আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের লাশও চুরি করতে ঢুকছিল। আল্লাহর হাবিব মক্কা মদিনায় কাউরে খুঁজিয়া পায় নাই। বাগদাদের বাদশা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নে দেখাইছে, ওরে নাসির, ওরে আমার আশিক, ওরে আমার পাগল, পুরো মক্কা কি আশিক পাইল না, মদিনা কি নবী আশিক পাইল না? বাগদাদ শহরের মধ্যে যে উনি নাসিরউদ্দিনের স্বপ্ন দেখায়, ওরে নাসির এখনো শুয়ে রয়েছে, ওই বেঈমানের আমার লাশের কাছাকাছি এসে পড়ছে, আমার লাশটা বের করিয়া নিয়ে যাইতেছে। আমার লাশটা নিয়ে যাবে রে, আসে নাসির, আমার লাশটা যাইয়া তাড়াতাড়ি হেফাজত করো। আমার লাশটা যদি নিয়ে যায় পরপর মানুষ হইয়া কারে জিয়ারত করবো, কার রওজার দ্বারা দাঁড়াইয়া কান্দে নবীর আশিকেরা, কার নবীর আল্লাহ নবীর রওজা হইয়া কান্দে তোমার জন্য, রব্বি হাবলি উম্মতি। আমার নবীর লাশও দেখতে পারে নাই, নবীর স্বপ্নে দেখাইছে। ফখরুদ্দিন রাজি কয় খাদেমের, খাদেম যুবক ভাই পাও ধরবো না, ও ভাই তোর পাও ধরলে তুই কান্দবি, তাহলে পাও ধরবো। যুবক নাই না পাও ধরতে রাজি, কান্দ কান্দ, কান্না ছাড়া কোন উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ও দাড়ি বাঁকা বাবারা, ও দাড়ি বাঁকা বাবা, রাজের পিছনে দাঁড়াই রয়েছে বাবা, মৌলা সারা ওই কবরে উপায় নাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নে দেখা খাদেম ওই পাগলারে গোসল দিয়া আমার পাশে দাপন কাপন দিয়া দাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, সঙ্গ গুণে রঙ্গ ধরে মাংতা সাপাবে কওমে ভাবুনি হোম, জান্নাতে যার মহব্বত তার লাগে তার কিয়ামত। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাদিকিনদের সঙ্গে যা তাদেরকে বন্ধু বানাইয়া ভালো, কারে ফ্রেন্ড বানাইছো? আল্লাহ ওয়ালাদের বন্ধু বানা, আলেম ওলামার বন্ধু বানা। খাদেমের স্বপ্নে দেখাইছে, খাদেম তাড়াতাড়ি গোসল দেওয়াইয়া ওই চোরার লাশটা আমার পাশেই দাপন দিয়ে দাও। খাদেম বলে হযরত এতবার বলার পর আপনার কাপড়টা চুরি করতেই গেল, আরে কাপড় দেবো না, হিন্দুর মতো জ্বালাইয়া পড়াইয়া দেবো। ও আমার চিনতে পারে নাই। আল্লাহ নবী ধমক দিয়ে বলে খাদেম
বড় বড় পানের মধ্যে যদি ছোট ছোট পান যদি মাথা গুইনা একদমে বিক্রি হয়ে যায়, ভালো ভালো বেগুনের মধ্যে পচা পচা বেগুন যদি একবারে বিক্রি হয়ে যায়, স্বর্ণকার যে জায়গায় স্বর্ণ গলায় ওই জায়গায় পালু করে ময়লা করে, ওইটাও যদি স্বর্ণের মূলে একসাথে বিক্রি হয়ে যায়, আমি ওলির হাত আর হাতের সাথে লাগার কারণে ও কেন লইতে পারবে না? বেশি বুঝিয়ে না গোসল করা, গোসল করাইয়া তাড়াতাড়ি আবার পাশে কাপড়। বেলালের মতো মানুষ যে বাবা শুদ্ধ করে আজান দিতে পারতো না, বাবা সহি শুদ্ধ আজান জানতো না। ওয়ালে ভাইরা বেলাল সহি শুদ্ধ আজান দিতে পারতো না, কিন্তু বেলালের কলিজারায় মাওলার মহব্বত বিরসকে ভরা ছিল। বাবা সহি শুদ্ধ আজান দিতে, আপনি খালি উপরেরটা দেখেন, ভিতরটা দেখেন না। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, আপনি খালি জামাটাই দেখলেন, টুপিটাই দেখলেন, চেহারাটাই দেখলেন, আপনি ভিতরটা দেখলেন না। আর ভিতরটা যে মাওলার ইশকের আগুনে ভরা। আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, ও বানে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আর নূর আর নূর আর নূর। ও যেদিকে তাকায় আমার মাওলারে, যেদিকে তাকায় মাওলারে দেখে। আনফুসিকুম আফালা তুবসিরুন, ও নিজের দিকে তাকাইলে দেখে আল্লাহ কত ডিজাইন হাত বানাইছে, কত ডিজাইনের ভাব। আমার মাওলা কই, আমি মসজিদে যাই 5 বার খুঁজি মাওলারে পাই না, কত মাহফিলে খুঁজি মাওলারে পাই না, তাবলীগের ইজতেমায় খুঁজি মাওলারে পাই না, সর্বনাই খুঁজি মাওলা, সর্বনাই মাওলারা, সর্বনাই খুঁজলাম মাওলায় কই, মাওলায় কই, আমার মাওলায় কই। আমার মাওলা ডাক দেখা, আমি তোর কলমের মধ্যে আছি, তুই ডাক আমার দেখার মতো, তুই কান্দার মতো কান্দে। অশুদ্ধ আজান দিত বেলাল, সহি শুদ্ধ আজান দিত পারতো না। বাবা একদিন বেলাল আল্লাহ মুয়াজ্জিন থেকে বাদ হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছে। কারণ সবাই কমপ্লেইন দিয়েছে যেই মসজিদের ইমাম হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মসজিদে একটা অশুদ্ধ মুয়াজ্জিন কোনোদিন আজান দিতে পারবে না। আল্লাহু আকবার, মুয়াজ্জিন বাতিল করা হচ্ছে, আর ভালো না। এই ঠোঁটটা বেলালের কিতাবের মধ্যে লাগছে। বাবা এই ঠোঁটটা এতই চ্যাপ্টা ছিল, লাল আবে সবসময় পড়তো। বাবা উনি লাল আটকাইয়া রাখতে পারত না। যখন নাকি ওনারে বাতিল করা হয়ে গেল, আজান দেশে আজকে সুন্দর কণ্ঠওয়ালা বড় আলেম মিনারার মসজিদে আজান দেশে, মসজিদে মুসল্লি তো ভরিয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছে কোন সময় সূর্য উঠবে, পরিষ্কার হবে। ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহ পূর্ব দিগন্ত পরিষ্কার দেখা যায় না। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল বলে, নবী গো আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আজকে আজান আরো ভালো হয়েছে, আজকের আজান সহি শুদ্ধ এক ভালো সাহাবী দেশ। আমার বেলালের বাতিল করছি, আর আজান ভালো হয় না, শুদ্ধ হতে পারো না। আল্লাহ আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো একটু তালাশ নিয়ে দেখেন আপনার বেলাল পাগলা এই মুহূর্তে কোন জায়গায় আছো। আপনি জানেন না বেলাল সিজদা দিয়ে মাওলার লাগে লাল লাগাইছে। মাওলার লাগে টেলিফোন করে বলছে, মালিক রে কালা বানাইছো তুমি, নবীর দরবারে চাকরি হারাইলাম আমি। ওরে আসে একটু কারা কারা নবীর আসে, একটু কান্দে না। আল্লাহ বলে, আল্লাহ নালিশ দিছে আল্লাহ তারে, তোতলা বানাইছো তুমি, চাকরি খুয়াইলাম আমি। অসুন্দর বানাইছো তুমি, নবীর দেখা থেকে পাথর বললাম আমি, নবীর পিছনে মুয়াজ্জিনি করা থেকে কপাল পড়লো আমার। আল্লাহ বংশের দিকটা নিচু বানাইছো তুমি, নবীর আল্লাহ চাকরি হারাইলাম আমি। আল্লাহ বান্দি জাদা বান্দি গোলামের ঘরে গোলাম বানাইলা তুমি, আর দয়াল নবীর পিছনে মুয়াজ্জিনের চাকরি ঘুরাইলাম আমি। আমার মাওলা দরবারে নালিশ দিয়েছে, জিবরাইল ডাক দেখায়, মাওলা নবী গো প্রত্যেক দৈনিক আজান যখন বেলাল দেয়, ওই আজান আরশের মধ্যে টাস টাস করে বাড়ি লাগাইয়া দেয়। আজকের আজান আরশে যায় না। ও নবী গো বেলালের আনো তাড়াতাড়ি আইনা আজান দেওয়া
আসমানের তেলার একাগ্রতা সৃষ্টি করো আমার মাওলাই সামনে। আমি আমার মাওলার দাদাকে আমার মাওলা দেখো বাবা। ও যুবক ভাইরা একটু সুখের বাড়ি ফেলাইয়া ডাক্তার একটা ডাক্তার আল্লাহ ডাক্তার 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 আল্লাহ ডাক্তার আল্লাহ। এই কয়েকদিন আগে আমি জামালপুর মাহফিল করে আসছি। এক লোক বলে হুজুর এই এলাকার ভিতরে হুজুর ওই একটা কবরস্থান আছে। আল্লাহু আকবার, পারিবারিক একটা কবরস্থান আমার দেখাইলে বলে হুজুর আমি রাত্র 2টা রাতের সময় স্পষ্ট ওই কবরটায় দেখছি দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ, আমি স্পষ্ট দেখছি কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। ও কপাল পুরা মুসলমানের দল, কবরে আযাব সত্য এত করি আগের হুজুর বয়ান করলো, তারপরে চোখে পানি আনলি না। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতে একটা চিৎকার করে টাস করে জমিনে পড়িয়া যাইত আর বলতো ওরে কবর, ওরে কবর, তোর ভিতরে একা একা কেমন থাকব। এখানে অনেকের মায়ের কবরে আছে, একটু সাইয়াটা কোনো মার চেহারাটা মনে করো ভাই। আমি সিরাজগঞ্জ মাহফিল করেছি, বড় মাদ্রাসা সিরাজগঞ্জ পুরো জেলার ভিতরে বড় মাদ্রাসা দত্তবাড়ি মাদ্রাসা আব্দুল খালেক শরীয়তপুর ওই জায়গার ছাত্র। আমি মাহফিল করে আসছি, প্রধান অতিথি ভবানী শাসে আমার এর লোক হুজুর মোহতামিম হুজুর বলে হুজুর আপনার আগামীকালকে যেহেতু সিরাজগঞ্জ মাহফিল আপনি এখন ঘুমাই থাকেন, আমাদের হেফজোখানার পাশের রুমে আপনি শুয়ে থাকেন। বাবা পাশের রুমে আমি শুয়া হইলাম, রাত্র 2টা রাইটার সময় শুনি কান্নার আওয়াজ আসতেছে হেফজোখানার রুমের মধ্যে থেকে। কে জানি কান্দে, আমার ভাই কই, আমার ভাই রে আইনা ভাই, আমি আমার মা দ্বারা যাবো। আল্লাহ তাকাই দেখে মাঠে কার মা নাই আল্লাহ, আল্লাহ কে জানি মারতে যাই আমার মুখটা দেখতে পারবে না। আব্বারে হারাইছে, কান্দো 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 কান্দো। আল্লাহ তাকাই দেখো কার মা নাই, কার বাবা নাই। বাড়িতে যাওয়ার আগে আগে মা বাবার কবর আযাবটা বন্ধ করে দিও না আল্লাহ। আমি আল্লাহ আলাপ পাইলাম, আল্লাহ হেফজোখানার ভিতরে কান্দে আমার মাই কই ভাই কই। আমি মোবাইলের ভিতরে লাইটটা জ্বালাইয়া আল্লাহ যারা মাদ্রাসা চালায় তারা বুঝবে, আপনারা বুঝবেন না। কত ছাত্র রাত্র ঘুমের মধ্যে মা 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 কইয়া ডাকবো, আব্বা আব্বা কইয়া তোর মারো। আর মাদ্রাসার হুজুরেরা কয় বাবা কান্দিস না, আমার কোলের মধ্যে। যখন আমি মোবাইলে লাইটটা মারিয়া রুমের ভিতরে লাইট মারলাম, তাকাই দেখি একটা ছেলের বয়স হবে 7 বছর। বাবা বাবা আর বেশি হয়েছে না বাবা, 7 বছরের ছেলেটা রুমে করার আমার মা কই, আমার মা, ওরে আমার মা, মা মা গো মা মা কারা জানি ডাকতে যাই মারে মা কুয়া ডাকবো তো পারবা না, আপনারা আপনাকে ডাকবো তো পারবা না। কার মা জানে কবরস্থানে শুয়ে রয়েছে বাবা। ওই ছেলেটা মা মা কুয়া কান্দ। মাদ্রাসার মহতামি কি মোবাইল করলাম, হুজুর তাড়াতাড়ি আসুন। আমরা কয়েকজন হুজুর মিলা রুমের ভিতরে যখন ঢুকলাম, ওই ছেলেটা একটা দৌড় দিয়া মহতামি হুজুরের গলাটা জড়াইয়ে ধরে হুজুর আমার মা কয় আগামীকালকে মাদ্রাসা ছুটি হইয়া যাবে। সব ছাত্ররা বাড়তে যাইয়া মায়েরা দেখবে কত কিছু খাওয়ার আবদার করবে। হুজুর আমি কারে যাইয়া মা কইয়া ডাক দেবো, এতিমের কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না। হুজুর আমি কারে মা কইয়া ডাক দেবো। আমি তাকাই দেখি মোহতামি কান্দে, হাবের সাহ কান্দে, সব ছাত্ররা ঘুমেতে ঘুইটা কান্দে বাবা। সবাই কান্না রাখতে রোল করে গেছে, আমিও কান্না রাখতে পারিনি। আমিও কান্দি আম্মা করিয়া জিজ্ঞাসা করলাম মোহতামিনকে, হুজুর আর মায় কোন? মোহতামিন আমার গলা ধরে হুজুর 15 দিন আগে আর মা মারা গেছে। ওই ছেলেটা আমার গলা ধরে হুজুর আমি এতটুকু বয়সে কেমনে বাইরে ছাড়া থাকবো? আমার কি মনে চায় না হুজুর আমি আমার মায়ের গলা ধরে শুনে দেবো। আমি বললাম বাবা তুই স্বপ্নে কি দেখছো, এত রাত্রি কেন মার কথা মনে হইল? ছেলেটাকে হুজুর আমি ঘুমের মধ্যে দেখি আমার মায়ের স্বপ্নে হাজির হয়ে গেছে। আমার হাজির হইয়া আমার কপালে চুমা দিয়া গালের মধ্যে হাত বুলাইয়া আমার চুমা দিয়া কয় বাবা দোয়া করিয়া গেলাম আল্লাহ করে কোরআনের হাফেজ বানাইবে।
সাথে দেখা হবো। কত ছাত্র আছে মাদ্রাসা নয়পুর হাফেজ ভালো কত দাড়ি বাঁকা মানুষ দেখো মার কথা শুনলে কান্না রাখতে পারো না। আমার নবী ইয়াতিম ছিল, মা হারা বাবা হারা, তারপর জমিনে ওই ইয়াতিম নবীরে মারতে 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 ধোলা ফেলা রক্ত বানাইয়া ফেলাইছে। আমার নবী অনুনা বিনুনা করে ডাক দিয়া বলছিল, ও তারপর ছেলেরা আমার মা আমার নবী আসে কেন, আমার আব্বা নাই, আমার মা নাই, ও তারপর ছেলের আমার মারিও না। আমার সেই নবীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমার নবীর ওদের জমির হেলমেট মাথায় ঢুকে গেছে। ও নবীর আসে কত কষ্টের ধর্ম, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, দাড়িটার মধ্যে কতবার বলে বলিস। আল্লাহ নবী ডাক ডাক তোমরা তুমি তোমার আল্লাহ শ্রদ্ধা করে জানাইও না। ওরা যখন দাড়িতে বলে লাগায় ওই বলেটা আমি নবীর কলচা আসনি কয়েকটা মায়ের পাগল, আসনি কয়েকটা বাবার পাগল। আমি মুসাফিরের সামনে কে কে দাঁড়াইতে পারবা? হুজুর আমি আর দাড়িতে বলে লাগাবো না, হুজুর আর আমি নবীর কান্দাবো না, নবীর কষ্ট দেবো না। কোন নবীর পাগল, কোন নবীর পাগল দাঁড়াই যাও, কে কে দাঁড়িয়ে রাখতে পারবা দাঁড়াই যাও, কে কে দাঁড়িয়ে রাখতে পারবা পুরো দাঁড়ো, কোন যুবক দাঁড়াইতে পারো, কে দাঁড়িয়ে রাখবা দাঁড়াও, দাঁড়াই যাও, আল্লাহ কত দাঁড়াই যাও, আল্লাহ কত দাঁড়াইছে। একটা মায়ের পাগল দাঁড়া, একটা তার পাগল দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়াইতে দাঁড়াইতে দাঁড়াই পাগল কারা কারা দাঁড়িয়ে রাখবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দাঁড়ি কামাইও না, বেলেট লাগাইও না। এই পাগড়িটা তোর দিয়ে ধরে সবাই দিয়া যায়, পাগড়িটা ধরো 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 ধরতে মায়ের পাগল আপনার পাগল আর নবীর কান্দাস না রে যুবক, খবর বলা বসে থাকিস না, খবর ধরে কোন ধন্য মায়ের সন্তান আছে দাড়ি কাটবি না আর দাড়ি ছাড়বি না, ওটা দিয়ে যা তোর মার কবর আজাবটা বন্ধ হয়ে যাবো। চাইয়া দেখেন না কে কান্দে, তার জানি থাকতে মায় নাই বাবা নাই, কার মা জানি অসুস্থ। যুবক দাড়ি কাটিও না, সাথেও না আসো। আমি বয়ান করিয়া নগদ তস্কিল ব্যস্ত করিয়া গেলাম ভাই। ওদাতে চোখের বাড়ি ভালো, কার ভাই অসুস্থ, কার জানি আপন জনের ভাই কবর, কার জানি কোন কবর। আল্লাহ তাকাই রাখু কারা কারা কান্দে। মুরব্বীরা চাইয়া দেখেন কোন যুবক কথা দিচ্ছে আর গাড়ি কাটবো না, তাকাই দেখেন কোন যুবকের চোখে বাড়ি দেখা যায়। নবীর মায়া কার কলজায় জমিয়ে গেছে। যুবকেরা নবীর ভালোবাসো, আমার নবী ছোটবেলায় মায়ের হারাইছ, আমার নবী আব্বার সোয়ারা কখন আমার নবী জানো না, এখনো মদিনায় কান্দে। কত আশিকেরা এখনো রওজার সামনে দাঁড়াইলে এখনো রওজা থেকে কান্নার আওয়াজ শুনতে যুবক তোর জন্য নবী কান্দে কান্দে। আল্লাহর কসম, আল্লাহর কসম বলে গেলাম নবী রওজায় কান্দে, আমার নবী তোর মায় কান্দে। রব্বুল হাবলি উম্মতি কইয়া তুই জিনা করো, তুই গুনাহ করো, তুই দাড়ি কাটো যুবক, তোর জন্য জাহান্নাম ওই নিরা আল্লাহ 99টা সাপ তোর যখন পচাইয়া তোর গলার ভিতরে কামড়াইবে, বুকের উপরে কামড় মারবে। যুবক ভাই আর গুনাহ করিও না, আল্লাহ ওয়ালার সাথে বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাদের দোস্ত বানাও। বসো আব্দুল্লাহ বসো, দেখেন নাকি আপনি কান্দে দেখেন না, এদের কন্যা গর্বে ধরছে, এদের মা কত ধন্য মা, এদের মা পরবীর আব্দুল কাদের জিলানী।